তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি মোহনবাগানের সাথে নর্থ ইস্টের যেই ম্যাচটা রয়েছে সেই ম্যাচে দুটো টিমের প্লেইং 11 কেমন হতে পারে এবং কোন টিমের থেকে এগিয়ে থাকতে পারে, তাছাড়াও নানান ফরমেশন এবং প্লেয়ারদের বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, 23 তারিখ সন্ধ্যা 7:30 থেকে মোহনবাগানের সাথে নর্থ ইস্টের খেলা রয়েছে। আর বন্ধুরা, এই ম্যাচটা যুবভারতী ক্রীড়াঙ্গনে হতে চলেছে, অর্থাৎ মোহনবাগানের অনেকটাই সুবিধা থাকবে কারণ হোম ম্যাচ। আর তাছাড়াও নর্থ ইস্ট নামটা শুনেই নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে ডুরান্ড কাপের কথা, কারণ বন্ধুরা তোমরা সকলেই নিশ্চয়ই দেখেছো যে মোহনবাগান দল ফাইনালের জেতা ম্যাচটা নর্থ ইস্টের কাছে গিয়ে হেরে এসেছিল, কারণ নর্থ ইস্টও যথেষ্ট ভালোই পারফরমেন্স করেছিল ফাইনালে। মূলত মোহনবাগান দল তাদের কোচের ভুলের কারণেই হারে, আর সেটা নিয়ে বাদ দাও, সেটা নিয়ে কিছু করা যাবে না। কিন্তু আইএসএলে মোহনবাগান দল প্রতিবারই ডমিনেন্ট করে, আর নর্থ ইস্ট মোহনবাগানের কাছে আইএসএলে অতটা পারে না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে নর্থ ইস্ট টিমটা এইবারে কিন্তু দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করছে, আর তারা কিন্তু সবটা দিয়ে খেলার চেষ্টা করছে। সো মোহনবাগান আসুক আর যে কোনো টিমই আসুক, তারা হারিয়ে দেবে এবং হারানোর চেষ্টাও করবে। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি, তারা আগের ম্যাচটা আমাদের কলকাতাতে এসে মোহামেডানকে হারিয়ে গেছে এবং এই ম্যাচটাও কলকাতাতে খেলা হচ্ছে, তো তারা চাইবে যে মোহনবাগানকে হারাতে। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি যে মোহনবাগান তাদের প্রথম ম্যাচটা মুম্বাইয়ের সাথে ড্র করেছিল, তারা এখনও কোনো কিছু জিততে পারেনি, কারণ আপাতত একটাই খেলা হয়েছে আবার আইএসএলে তাদের। আর বন্ধুরা, তারা এই ম্যাচটা জিতে আইএসএলের প্রথম ম্যাচ জিততে যাবে এই সিজনের, তো তারাও চেষ্টা করবে নর্থ ইস্টকে যে করে হোক হারানোর। তো এবারে কথা হচ্ছে দুটো টিমের কেমন প্লেইং 11 হতে পারে। তো সবার প্রথমে মোহনবাগানের প্লেইং 11 নিয়ে আলোচনা করি। আর মোহনবাগানের প্লেইং 11-এর ফরমেশন বলতে গেলে দেখো বন্ধুরা, মোহনবাগানের নতুন কোচের পছন্দের পজিশন হলো 3-5-2, আর তাছাড়াও 4-3-3 পজিশনেও তারা খেলতে পারে। আমার মতে 3-5-2 ফরমেশনে খেললে আবারও মোহনবাগানকে হয়তো হারের মুখ দেখতে হবে, তো সেই জন্য তোমাদের সবার প্রথমে 4-3-3 ফরমেশনেই মোহনবাগানের প্লেইং 11টা জানাবো। তো বন্ধুরা দেখো, সত্যিকারের কথা বলতে গেলে আমাদের আইএসএলে 3-5-2 ফরমেশনের সবচেয়ে ভালো খেলাই হলো হাবাস। আর হাবাস যেহেতু এই মুহূর্তে মোহনবাগানে নেই, আর মোহনবাগানের নতুন কোচ এই ফরমেশনে খুব একটা ভালো খেলাতে পারছে না, অনেক কিছু ভুল দেখা যাচ্ছে, যেটা আমরা প্রত্যেকটা ম্যাচেই দেখতে পাচ্ছি। সো মোহনবাগানের চিন্তা করা উচিত যে সামনে আইএসএল এবং এএফসির ম্যাচ রয়েছে, সো তারা যদি 4-3-3 ফরমেশনে খেলে তো টিমটা আরেকটু মজবুত হবে এবং টিমের মধ্যে আরও ভালো কোঅর্ডিনেশন তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এই ফরমেশনে অর্থাৎ 4-3-3 ফরমেশনে মোহনবাগানের গোলকিপার থাকবেন বিশাল কাইত, সেন্টার ব্যাকে থাকবেন দুজন অ্যালবার্তো রড্রিগেজ এবং দীপেন্দু বিশ্বাস, রাইট ব্যাকে খেলবেন আশিস রায় এবং লেফট ব্যাকে খেলবেন সুভাশিস বোস। তো বন্ধুরা, আমরা আগের ম্যাচে দীপেন্দু বিশ্বাসের দুর্দান্ত পারফরমেন্স দেখেছিলাম ডিফেন্সে, আর অ্যালবার্তো রড্রিগেজের তো দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখেই আসছি। সো 4-3-3 ফরমেশনে খেললে ডিফেন্সটা একটু শক্ত হবে, ফলে মোহনবাগান বেশি পরিমাণে অ্যাটাকও করতে পারবে। কিন্তু সুভাশিস বোসের এএফসির ম্যাচটা কিন্তু খুব একটা ভালো যায়নি। আইএসএল ম্যাচে তিনি ভালো পারফরমেন্স করলেও এএফসিটা খারাপ গেছে, বাট আশা করা যাচ্ছে যে পরবর্তী ম্যাচ থেকে তিনিও দুর্দান্ত লেভেলের পারফরমেন্স দেবেন। এবার মাঝমাঠে থাকবেন দুজন, অর্থাৎ সিডিএম পজিশন অর্থাৎ সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডার হিসাবে থাকবেন আপুইয়া এবং অভিষেক সূর্যবংশী, এবং বন্ধুরা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকবেন সাহাল আব্দুল সামাদ। রাইট উইং দিয়ে খেলবেন দিমিত্রি পেত্রাতস, আর লেফট উইং দিয়ে খেলবেন লিস্টন কোলাসো, সবশেষ স্ট্রাইকার পজিশনে খেলবেন জেসন কামিন্স। আর এই ম্যাচে কিন্তু 100% কনফার্ম যে সেকেন্ড হাফে জেমি ম্যাগলাইন নামবেন, বা বন্ধুরা জেমি ম্যাগলাইন প্রথম দিয়েও স্টার্ট করতে পারে, পরের হাফে হয়তো জেসন কামিন্সকে নামাতে পারে। আর বন্ধুরা, এই ফরমেশনে একটু চেঞ্জ করা যেতে পারে, মানে ফরমেশনে ঠিক নয়, মানে প্লেয়ারে একটা সিডিএম খেলিয়ে দুটো সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার খেলালে, অর্থাৎ সিডিএমে আপুইয়াকে খেলিয়ে আর দুটো সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ এবং গ্রেগ স্টুয়ার্টকে খেলালে অনেকটাই কিন্তু মোহনবাগানের অ্যাটাক বেশি হবে, যেটা আমরা আগের দিনে লক্ষ্য করেছিলাম। 80 মিনিটের পর থেকে মোহনবাগান দুর্দান্ত লেভেলে অ্যাটাক করছিল, কারণ সেই মুহূর্তে গ্রেগ স্টুয়ার্ট, আপুইয়া এবং লিস্টন কোলাসের মধ্যে একটা ভালো কম্বিনেশন দেখা যাচ্ছিল এবং ভালো একটা কোঅর্ডিনেশন দেখা যাচ্ছিল, সেই কারণেই মোহনবাগান বেশি পরিমাণে অ্যাটাক করতে পারছিল। বাট মোহনবাগানের কিছুটা ভুল হচ্ছে, অর্থাৎ কোচের কিছুটা ভুল হচ্ছে যে যেই পজিশনে ভালো খেলে তাকে সেই পজিশনেই খেলানো উচিত, কারণ আগের দিনকে দেখেছিলাম সাহালকে লেফট উইংয়ে খেলাচ্ছিল। সাহাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে যথেষ্ট ভালো লেভেলের পারফরমেন্স দিয়ে আসে, কিন্তু লেফট উইংয়ে তিনি অতটাও পারফেক্ট নয়। তিনি খেলে দিতে পারবেন, বাট তার কাছ থেকে অতটাও ভালো আশা করতে পারবো না যখন তিনি লেফট উইংয়ে খেলবেন, সেটাই আগের দিনকে ঘটেছে। সো কয়েকটা ভুলের জন্যই মোহনবাগানকে আগের দিনের ম্যাচটা এবং প্রথম আইএসএলের ম্যাচটা ড্র করতে হয়েছে। এবারে বন্ধুরা, যদি মলিনা চিন্তা ভাবনা করে 3-5-2 ফরমেশনেই মোহনবাগানকে নামায়, তখন সেই ফরমেশনে গোলকিপারে থাকবেন বিশাল কাইত, আর তিনটে সেন্টার ব্যাক দীপেন্দু বিশ্বাস, অ্যালবার্তো রড্রিগেজ এবং সুভাশিস বোস। আর তখন বন্ধুরা দুটো সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডার থাকবেন টিমে, অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া। রাইট উইং ব্যাগে খেলবেন মনমিত সিং এবং লেফট উইং ব্যাগে খেলবেন
লিস্টন কোলাসো। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন সাহাল আব্দুল সামাদ এবং স্ট্রাইকার হিসেবে থাকবেন দুজন, জেসন কামিন্স আর জিমি ম্যাকলারেন। এই ফরমেশনটা ভালো ফরমেশন, খারাপ বলছি না। তো বন্ধুরা এই ফরমেশনের একটা চেঞ্জ হতে পারে, জেসন কামিন্স আর গ্রেগ স্টুয়ার্ট হয়তো প্রথম দিকে স্টার্ট করতে পারে, আর ম্যাকলারেন আর দিমিত্রি হয়তো পরের দিকে স্টার্ট করতে পারে। এটা পুরোপুরি কোচের উপরে নির্ভর করছে, কোচ কাকে খেলাবে না। বাট এই ফরমেশনে একটু ভয় থাকবে, কারণ মোহনবাগানের ডিফেন্স এই মুহূর্তে অতটাও শক্তিশালী পারফরমেন্স দিচ্ছে না। কিন্তু 4-3-3 ফরমেশনে খেললে কিন্তু অনেকটাই শক্তিশালী টিম থাকবে ডিফেন্সের দিক দিয়ে এবং অ্যাটাকের দিক দিয়েও। তো আশা করা যাচ্ছে 4-3-3 ফরমেশনেই যাবে। এবার কী করে সেটা পুরোপুরি কোচের উপরে ডিপেন্ড করছে। এবারে বন্ধুরা তোমাদেরকে নর্থ ইস্টের প্লেইং 11 নিয়ে যদি বলি, তাদের প্লেইং 11-এর ফরমেশনটা হতে চলেছে 4-2-3-1। এই ফরমেশনে তাদের গোলকিপারে থাকবেন গুরমিত সিং, তাদের গোলকিপারে থাকবেন। আর তাদের দুটো সেন্টার ব্যাক মিচেল জাবাকো এবং আসির আক্তার। রাইট ব্যাকে খেলবেন তাদের দিনেশ সিং এবং লেফট ব্যাকে খেলবেন সামতে। তাদের সিডিএম পজিশনে থাকবেন দুজন, বেমোমার এবং মায়াকানান। তাদের সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে খেলবেন নেস্টর, আর রাইট উইং দিয়ে খেলবেন পার্থিব গগৈ, লেফট উইং দিয়ে খেলবেন জিতিন এমএস। তাই স্ট্রাইকার পজিশনে খেলবেন গুইল্ডার্মো ফার্নান্ডেস। কিন্তু বন্ধুরা চোখ বেশি থাকবে জিতিন এমএসের দিকে। তো বন্ধুরা আশিস জায়গায় কিন্তু ভালোভাবে মার্ক করতে হবে জিতিন এমএসকে, কারণ তিনি এখন দুর্দান্ত ছন্দে রয়েছেন। আর মোহামেডানের ম্যাচে আমরা দেখছিলাম যে মোহামেডানকে বিরক্ত করে দিয়েছিল অ্যাটাক করে করে। তো মোহনবাগানে কিন্তু তাকে আটকাতে হবে, কারণ তিনি কিন্তু প্রচুর অ্যাটাক করবেন যা বোঝা যাচ্ছে। আর বন্ধুরা তাদের সেকেন্ড হাফে আলেদিন আজারি বলে একটা প্লেয়ার নামবে, সেই প্লেয়ারটাই কিন্তু ভালোভাবে ধরতে হবে, কারণ সেই প্লেয়ারটা দুর্দান্ত লেভেলের প্লেয়ার আর তিনি ভালো পারফরমেন্স করছেন। সো মোহনবাগানের চাপ থাকবে নর্থ ইস্টের বিরুদ্ধে। কয়েকটা প্লেয়ারকে মোহনবাগান যদি ভালোভাবে মার্ক করতে পারে তাহলে কিন্তু ম্যাচটা মোহনবাগানের। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই। আর তোমাদের কী মনে হয় যে মোহনবাগানের কোন ফরমেশনে খেললে সুবিধা হবে তা তোমরা কমেন্টে জানাও।